আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আজকে অসম্ভব একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমরা ছোটোবেলা অনেক খাইছি, বৃষ্টির দিন হইলে অথবা জ্বর উঠলে, যখন মুখে কোনো কিছু ভালো লাগতো না, ঝাল ঝাল খেতে ইচ্ছে করতো, তখন আম্মা এভাবে বানাই দিত মাঝে মাঝে। এগুলো হচ্ছে ভাতের চাল, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে ভেজে নিব। যখন কিছু ঝাল ঝাল খাইতে ইচ্ছে করে, ঘরে কিছু নাই খাওয়ার ওই রকম, তখন কিন্তু এটা বানায় খাইতে পারেন। অসম্ভব মজা হয় কিন্তু খাইতে। চালগুলো বাছতে বাছতে কিন্তু ঝরঝরা হয়ে যাচ্ছে। মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, তাহলে মুচমুচ হবে অনেক, না হলে পুড়ে যাবে, চালগুলো শক্তই থাকবে। এই চালগুলো বাছতে আমার প্রায় 10 মিনিটের মতো লাগছে। এই চালগুলো এখন কিন্তু ফুটতে শুরু হয়েছে, আস্তে আস্তে ফুটতেছে। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। এবার বৃষ্টির দিনে কিন্তু চাল ভাজা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা কিন্তু খাইতে পারেন। ছোটোবেলার একটা রেসিপি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। হঠাৎ ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে, তখন আমার হাজব্যান্ড বলবো, আচ্ছা আজকে চাল ভাজো, দিয়ে করে খাই, দেখবো অনেক মজা লাগবে। আমার চালগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আদা কুচি আর লেবু কুচি, লেবুর খোসাটা দিছি শুধু, লেবুর সাইডে যে সাইডটুকু শুধু ইয়ে সাইডটুকু দিছি কুচি করে, আর হচ্ছে একটা লেবু পাতা। আর লেবু পাতা না থাকলে শুধু লেবু কুচিটা দিবেন। আমার কাছে লেবু পাতা ছিল, লেবু পাতা দেওয়াতে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমরা ছোটো সময় এভাবে খাইতাম, লেবু পাতা দিয়ে, লেবু দিয়ে এভাবে ভর্তাটা করে, খুবই মজার হয়। ঠান্ডা জ্বরে যখন মাথা, নাক, কান সব কিছু বন্ধ হয়ে থাকে, তখন থেকে ঝাল ঝালে মাখাটা খেলে অনেকটা মাথাটা ছেড়ে দেয়, খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে উল্টা পাল্টা করে নিলেই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই রেসিপিটা অবশ্যই বানায় খাবেন একদিন বাসায়। আল্লাহ হাফেজ।